এরপর আমরা পৌঁছে যাই আমাদের দ্বিতীয় গন্তব্য রাঙামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজে। এই ব্রিজটি রাঙামাটির অন্যতম পরিচিত ব্রিজ। এটি নির্মিত হয় 1988 সালে কাপ্তাই লেকের উপর দিয়ে পারাপারের জন্য। মাত্র 20 টাকার টিকিট কেটে আমরা প্রবেশ করি ভিতরে। ছুটির দিন হওয়ায় ভিড় কিছুটা কম ছিল, কিন্তু প্রকৃতির সৌন্দর্য ঠিকই ডাকছিল আমাদের। এভরিওয়ান, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচিত একটি ঝুলন্ত ব্রিজ, রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে। তো আর এই ব্রিজটা আমি দেখেছিলাম 1990 সালে প্রচারিত ভিটিভির চ্যানেলে। তখন সবসময় এই জায়গাটা একটা স্বপ্নের মতো ছিল, আসার কোনো সুযোগই পাই নাই। ফাইনালি আমার ব্লগের জন্য হলেও এই জায়গায় আসা হলো। তো অবশ্যই আসবেন এই জায়গাগুলোতে, আসলে আপনার মন দিল অবশ্যই ভালো থাকবে, এবং কি আমাদের বাংলাদেশটা কত সুন্দর সেটা আপনি বলতে পারবেন। তো আরো দেখতে থাকেন, আমাদের মাত্র 2টা স্পট ঘুরলাম, আরো অনেক স্পট ঘুরবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। সো ঝুলন্ত ব্রিজের কিছু সিনেমেটিক ভিউ দেখাই আপনাদেরকে। ব্রিজ পার হতে চোখে পড়ে পাহাড়ি নানান ফল ফলাদি। আমরাও থেমে গেলাম, চেকে দেখলাম এখানকার বিখ্যাত পাহাড়ি আনারস। এটা শর্ট ভিডিও। আমি ভাইসা গেছি, আমি ভাইসা গেছি মনকার চিপায়। মিষ্টি এরকম অসাধারণ মিষ্টি, অসাধারণ। আপনিও এখানে এলে পাহাড়ি ফল ফলাদি চেকে দেখতে পারেন। উপরে উঠলেই দেখতে পাবেন আরো বিশাল আয়োজন। হরেক রকম সামগ্রী নিয়ে বসে আছেন পাহাড়ি বিক্রেতারা। জায়গাটা যেন এক জীবন্ত সংস্কৃতির মেলা। আরো যত সামনে এগুবেন, রাঙামাটির প্রকৃতি যেন ধীরে ধীরে খুলে দিবে তার আসল রূপ। প্রতিটি কোণেই মুগ্ধতা লুকিয়ে আছে আপনার জন্য। এরপর আমাদের তৃতীয় গন্তব্য একটি আদিবাসী গ্রাম। এই গ্রামগুলোতে এখনো বেঁচে আছে হাজার বছরের ঐতিহ্য। পাহাড়ি মানুষের জীবনযাত্রা, তাদের ভাষা, পোশাক, খাবার সবকিছুতেই রয়েছে একটা নিজস্বতা। এখানে এসে আপনি বুঝতে পারবেন প্রকৃতি আর মানুষের সম্পর্ক কতটা গভীর হতে পারে। চতুর্থ দর্শনীয় স্থান ছিল আমাদের সুবলং ঝর্ণা। রাঙামাটি শহর থেকে প্রায় 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে যাওয়া যায় এই ঝর্ণায়। তবে এবারের যাত্রা বর্ষার বাইরে হওয়ায় ঝর্ণায় পানি ছিল না, তাই আমরা সেটি স্কিপ করি। তবে বর্ষার মৌসুমে রাঙামাটির ঝর্ণাগুলো নিয়ে আমাদের চ্যানেলে ইন্ডিভিজুয়ালি ভিডিও আসবে, চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরপর সময় গড়িয়ে দুপুর 12টা, আমরা রওনা হই অরণ্য হলিডে রিসোর্টের পথে। রাঙামাটির সেনানিবাস এলাকায় অবস্থিত এই রিসোর্টটি ঘিরে আছে দারুণ এক প্রাকৃতিক পরিবেশ। অনেকেই এখনো এই জায়গাটির সাথে পরিচিত না, তবে ছুটির দিন হওয়ায় কিছু কার্যক্রম বন্ধ ছিল। তবুও জায়গার সৌন্দর্য এতটা মুগ্ধ করেছিল, আমরা অনেকটা সময় কাটিয়ে দিই এইখানে। দুপুর 1টা পার হলে আমরা এখানেই জোহরের সালাত আদায় করি।